वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं परमाराध्यतम परम प्रियतम तथा श्री गुरुदेव तथा गुरुवर्ग तथा वैष्णवबृंद तथा गौर नित्यानंद तथा श्री राधा गोविंद देवेर श्री चरण कमलेर कृपा आशीर्वाद प्रार्थना करे आज श्री राधाष्टमी बासरे परमाराध्यतम नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस श्रीमद् भक्ति केवल उल्लमी गुरु महाराजेर किछु परिकथा पाठ करे श्रवण करे आत्ममंगल करबार चेष्टा करছি। स्थान कलकाता बागबाजार श्री गौड़िया मठ गौड़िया मिशन तारीख 10/9/1959। भक्तगण आश्रय तत्व अर्थात तारा जीवगण के आश्रय दें। तारा विषय तत्व नन माने तारा भोग करें ना, एकमात्र भगवान ही भोग करें। भगवान गोपीदेर भोग करें, नानानविध भोग प्रसाद भोग तथा चब्बचस्वलेও তিনি भोग करें। তিনি জীবকুল के भोग करें, किन्तु भक्तगण हलो आश्रय तत्व। एरा भोग करें ना, एरा जीव के आश्रय दिए भजन शिक्षा दिए भगवानेर निकट पौঁছে देয়। भक्तगण परतत्त्वेर भगवत स्वरूपेर प्रति भक्तिमान, ताके भालोबासेन, तार सेवा करें। श्री भगवान साकार सलील सपरिकर। भक्तगण परतत्त्वेर अनुशीलनकारी एवं तार सेवाय मग्न। भक्तेर पजिशन श्रेष्ठ। भक्तेर भक्ति बले भगवान जड़स्तम्भ थेके प्रकाशित हयेछिलेन। श्री प्रह्लादेर वाक्यके सत्यरूप देवार जन्य प्रियतावशत स्तम्भ थेके आविर्भूत हयेछिलेन। प्रह्लादेर भक्ति श्रेष्ठ। प्रह्लादेर चेয়েও पाण्डवगणेर भक्ति श्रेष्ठ। श्रीकृष्णेर प्रति पाण्डवगणेर भक्ति और नृसिंहदेवेर प्रति प्रह्लादेर भक्ति के एक्सेल माने अतिक्रम करेছে। এই শ্রেষ্ঠতাবোধ কি দিয়ে নির্ণীত হয়? প্রিয়তার দ্বারা। ভগবানের প্রতি মমতা ও আত্মীয়তা যার যত বেশি তিনি তত বড় শ্রেষ্ঠ। পাণ্ডবগণের গৃহে শ্রী ভগবান কৃষ্ণ আপনজনের মতো মেলামেশা করেছেন। যুধিষ্ঠির ভীম অর্জুনকে আত্মীয় বলে মনে করেন। মাতুলের সম্বন্ধের মতো রক্তের টান রয়েছে এখানে। এত ঘনিষ্ঠতা যখন, তখন পাণ্ডবগণের বাড়ি উপস্থিত না হয়ে পারেন না। প্রিয়তার টানে ও ভালোবাসার বন্ধনে তাকে আসতে হয়। কোন গৌরবের ভাব নিয়ে নয়, কোনো গৌরবের ভাব নিয়ে নয়, ঘরোয়া সম্বন্ধ। প্রহ্লাদ ও নৃসিংহদেবের মধ্যে এত ঘনিষ্ঠতা দেখা যায় না। পাণ্ডবগণ থেকেও যাদবগণ শ্রেষ্ঠ। পাণ্ডবগণ অপেক্ষা যাদবগণের মমতা আরও বেশি। মথুরায় যারা থাকেন, উগ্রসেন, উদ্ধব, রুক্মিণী আদি ভক্তগণ, এরা হলো বসুদেব দেবকী, এরা হলো যাদব, যদু বংশ। যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা যাদব। পাণ্ডবগণের কাছে কৃষ্ণ থাকেন না, কিন্তু যখন দরকার হয় বিপদকালে উৎসবকালে মাঝে মাঝে এসে দেখা দেন। কিন্তু যাদবগণের সঙ্গে তিনি আপন হয়ে আছেন, সর্বক্ষণ আছেন। ঘনিষ্ঠতা, আত্মীয়তা, প্রিয়তা পাণ্ডবগণের চেয়েও বেশি।
যাদবগণের ভক্তিবল বেশি। যাদবগণের সঙ্গে কৃষ্ণ সর্বদা খেলাধুলা, খাওয়া দাওয়া সব কিছুতেই অংশগ্রহণ করেছেন। কৃষ্ণের সঙ্গে এমনভাবে মেলামেশা পাণ্ডবগণের হয়নি। আমি বিপন্ন, তুমি ভক্তবৎসল, এসো হে মধুসূদন বলে ডাকতে হয় পাণ্ডবগণকে, কিন্তু যাদবদের ডাকতে হয় না বা আহ্বান করতে হয় না। যাদবগণের মধ্যে আবার উদ্ধব প্রিয়তম। জরাসন্ধ আক্রমণ করেছে, পরামর্শ করছেন উদ্ধবের সঙ্গে। কৃষ্ণ হয়েও যাদবদের মধ্যে উদ্ধবের সঙ্গে পরামর্শ করছেন। জরাসন্ধ বধ বা রাজসূয় যজ্ঞে যাওয়া, কনফিডেন্সিয়াল টক, সকল কথা সকলের কাছে বলা যায় না। যা অন্যের নিকট অপ্রকাশ্য তা উদ্ধবের নিকট প্রকাশ্য, কারণ উদ্ধব অত্যন্ত আপন। প্রিয়তা বিচারে যাদবগণের মধ্যেও উদ্ধব শ্রেষ্ঠ। আবার বৃন্দাবনে গোপীগণ, ব্রজদেবীগণ কৃষ্ণের অধিকতর প্রিয়। উদ্ধব বলেন, গোপীগণের যে কৃষ্ণপ্রীতি তার ছিটে ফোঁটাও আমার নেই। কৃষ্ণের ভালোবাসা আমায় পাগল করেনি। আমি সব ঠিক রেখে কৃষ্ণকে ভালোবাসি। গোপীরা নিজেদের স্বভাব কুলধর্ম পরিত্যাগ করে কৃষ্ণ দর্শনে ছুটে চলে। কাজ উলটপালট হয়ে যায়, পাগল হারা হয়ে যায়, নিজেদের হারিয়ে ফেলে। কৃষ্ণের কতটুকু প্রিয় আমি, এদের হৃদয়ে এত ভালোবাসা, হায় এদের চরণধুলি যদি পেতাম, এদের মতো আমার প্রিয়তা হোক এই আশা আমি করতে পারি নাই। এদের প্রিয়তার গাঢ়তা দেখে পায়ের ধুলো পেতে ইচ্ছা হয়। যদি বৃন্দাবনের তৃণ গুল্মলতা হয়ে থাকতাম, তাহলে এদের গায়ের বাতাস বা পায়ের ধুলোয় জীবন ধন্য হয়ে যেত। ব্রজদেবীগণের মধ্যে আবার শ্রীমতী রাধিকা সর্বশ্রেষ্ঠা। রাধার প্রেম বলবার ভাষা নেই, বুঝবার লোকও নেই। শ্রীকৃষ্ণ রসরাজ, রসিক শেখর, কৃষ্ণলীলার এক্সেলেন্স শ্রীমতী রাধিকা। কৃষ্ণ রসের নাগর, প্রেমময় বিগ্রহ। শ্রীমতী বাদ পড়লে সে প্রেম পূর্ণ নয়। কৃষ্ণলীলার সার্থকতা শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই শ্রীমতী রাধারানী আশ্রয় অংশিনী। শ্রীকৃষ্ণচন্দ্রের যথার্থ আরাধনা করেছেন বার্ষভানবী শ্রীমতী রাধারানী। শ্রী বৃন্দাবনচন্দ্র এর দ্বারা যেভাবে আরাধিত হয়েছেন, তার সেবায় যত সুখ পেয়েছেন, অন্য কারো দ্বারা তত সুখ পাননি। শ্রীমতী রাধার সঙ্গে কারো তুলনা হয় না। তিনি সকলের প্রেমের গুরু। তাই গোপীগণ বলেছেন, অনয়ারাধিত নূনং ভগবান হরিশ্বর জ্ঞান্য বিহায় গোবিন্দ প্রীত যেমনয় দ্রহ। শ্রীমদ্ ভাগবত 10:30-28। অর্থাৎ, হে সহচরী, আমাদিগকে পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ যাকে নিবৃত্তি নিয়ে গেলেন, তিনি ঈশ্বর হরিকে অবশ্যই অধিক আরাধনা করেছেন। গুরু অর্থ এই যে তিনি কৃষ্ণকান্তাগণের শিরোমণি বলে তার নাম রাধিকা হয়েছে। শ্রীমতী রাধিকা রাসস্থলী থেকে চলে গেলে রাস ও নৃত্য বন্ধ হয়ে গেল। গোপীগণের প্রেমকেও তুচ্ছ করে কৃষ্ণ রাধারানীকে খোঁজ করতে করতে রাসস্থলী থেকে বাইরে গেলেন। তাকে কোথাও পাওয়া যায়। এদিকে শ্রীমতী রাধিকাও শ্রীকৃষ্ণচন্দ্রকে খুঁজছেন। গোবর্ধনের গহ্বরে, বনে বনে, নিধুবনে সর্বত্র তাকে খুঁজে বেড়াচ্ছেন। পরস্পর এই খোঁজাখুঁজি অতীব চমৎকার। শ্রীমতীকে আসতে দেখে শ্রীকৃষ্ণ ছদ্মবেশ ধারণ করলেন। কীরকম অত্যাশ্চর্য প্রেমরসের প্রকাশ! শ্রীকৃষ্ণের ছদ্মবেশ অর্থাৎ চতুর্ভুজ রূপ ধারণ শ্রী রাধাকে দেখে মূর্তি খসে গেল। শ্রীমতী রাধিকার প্রেম এত তীব্র যে, যার ফলে তার হাতে বাঁশি এসে জুটল। গোপীগণ দেখলেন শ্রীমতী রাধা ঠাকুরানী রাসরসকে বিরস করে দিয়ে অদ্ভুত চমৎকারিতাময় লীলা প্রকট করলেন।
শ্রীকৃষ্ণচন্দ্র শ্রী রাধার প্রেমে মুগ্ধ, বিস্মিত ও চমৎকৃত হয়ে বললেন, স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবম উদারম। শ্রীগীত গোবিন্দ 19/7। এইরকম কথা তিনি গোপীদের তো বলেননি। তাই শ্রীকৃষ্ণচন্দ্র যেমনি বিষয়তত্ত্বের অংশী, যেমনি অখিল রসামৃত মূর্তি, ঠিক তেমনি আশ্রয় তত্ত্বের অংশিনী হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। ইনি প্রেমিকাগণের শ্রেষ্ঠা, ইনি আরাধিকা শ্রেষ্ঠা, ইনি ভক্তকুলের সাম্রাজ্ঞী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।